আজকে এই ফেরাউন নমরুদ হিটলারের মতো কর্তৃত্ববাদী ধ্বংসকারী সরকারগুলো যখন এসেছে তখন তারা চেষ্টা করেছে সারা জীবন তারা তাদের নিয়ন্ত্রণে রাখবে। ঢাকাকে সেইভাবে গড়ে তোলেন যেন ঢাকাকে দুর্ভেদ্য দুর্গে প্রয়োজন হয় পরিণত হয়। আমাদের ভোটের অধিকার ছিনিয়েছে, কথা বলার অধিকার ছিনিয়েছে, সংবিধান তছনছ করেছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা আমরা আগে কখনো দেখিনি, যে আমাদের সন্তানদেরকে ভাইদেরকে গুম করে দিয়েছে। এখন 12 বছর 18 বছর হয়ে যাচ্ছে, আমরা তাদের খবর এখনো জানি না। আমাদের ছেলেদের পঙ্গু করে দেওয়া হয়েছে, বিনা বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে, অর্থনীতি ধ্বংস করে ফেলা হচ্ছে, বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে। এক কথায় এই রাষ্ট্রকে সম্পূর্ণভাবে এক দলীয় শাসন ব্যবস্থায় নিয়ে গেছে। আজকে দেখুন সাধারণ মানুষের কি কষ্ট। সাধারণ মানুষ আজকে বাজারে যেতে পারে না, শ্রমিক কৃষক মেহনতি জনতা তারা ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করতে পারছে না। অথচ আমরা যেহেতু সংগ্রাম করি, আন্দোলন করি, এই বিএনপির 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। 28 অক্টোবরের যে আন্দোলন, সেই আন্দোলনের পুলিশ হামলা চালিয়ে নষ্ট করে 2 দিনের মধ্যে 37,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। যেখানে জায়গা ছিল না, কারাগারে তারা একটা অন্যায় অত্যাচার নির্যাতন চালিয়েছে। এই রমজান মাস সবচেয়ে পবিত্র মাস, সংযমের মাস, আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য দোয়া চাইবার মাস। আমরা এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইব সকলে, যে আল্লাহ তাআলা আমাদের যত গুনাহ আছে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের একজন দেশপ্রেমিক হয়ে বাঁচার মতো আপনি তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দানব, যে মনস্টার আমাদের বুকের উপর চেপে বসে আছে, তা থেকে আমাদের মুক্তি দেন। বন্ধুগণ, সবসময় মনে রাখতে হবে, এই আন্দোলন একদিনের আন্দোলন নয়, এই আন্দোলন বিএনপির আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে জাতিকে রক্ষা করবার আন্দোলন। তখনই আমরা জাতিকে রক্ষা করতে পারবো যখন আজকে যারা জাতির সবচেয়ে ক্ষতি করছে, এই জনসমর্থনহীন, একেবারে ম্যান্ডেটবিহীন, যারা জোর করে বসে আছে ক্ষমতায়, তাকে দখলদারি সরকারকে সরিয়ে দিয়ে জনগণের যে সরকার, তাকে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আমাদের সমস্ত আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে যে ঢাকায়, এখানে সরকারের সেই ভয়াবহ দানবদেরকে পরাজিত করা। সেই কারণে ঢাকার দায়িত্ব অনেক বেশি। আমি অনুরোধ করব ঢাকা নেতৃবর্গকে, যে ঢাকাকে সেইভাবে গড়ে তোলেন যেন ঢাকাকে দুর্ভেদ্য দুর্গে প্রয়োজন হয় পরিণত হয়, এবং এই দুর্গেও যেন কেউ ভাঙতে না পারে, সেইভাবে আমাদেরকে এখানে সংগঠনকে গড়ে তুলতে হবে। এখন সবচেয়ে বড় নিবেশ করতে হবে সংগঠনের প্রতি, সবচেয়ে মানুষ করতে হবে জনগণের যে সাহস, সেটাকে বাড়িয়ে তুলতে এবং শত্রুকে পরাজিত করবার জন্য কৌশল গ্রহণ করতে হবে। বন্ধুগণ, আজকে এই ফেরাউন নমরুদ হিটলারের মতো কর্তৃত্ববাদী ধ্বংসকারী সরকারগুলো যখন এসেছে তখন তারা চেষ্টা করেছে সারা জীবন তারা তাদের নিয়ন্ত্রণে রাখবে। কিন্তু আমরা দেখেছি আজকে আওয়ামী লীগ যে চেষ্টা করছে একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্য, অতীতে তাদের নেতা সহ তারা 75 সালেও চেষ্টা করেছিলেন বাকশাল সৃষ্টি করে জনগণকে আপনার পুরোপুরিভাবে একটা বন্দি অবস্থায় নিয়ে আসা। আজকে আবার নতুন কায়দায় শুরু করেছে।